খুলে দেখাবো? হ্যাঁ খুলে দেখাও। দুই হাত কিন্তু ধোয়া আছে। হ্যাঁ হ্যাঁ ধোয়া উঠছে। আমার দেখো, হ্যাঁ তোমারটাও ভালো লাগছে দেখতে। আমারটা দেখো ধোয়া। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। লম্বা ছুটির পর আজ থেকে সোনার স্কুল শুরু হচ্ছে। আর আজ সকালবেলা আমি রান্না করছি পালং শাকের গোলা রুটি। বাচ্চাদের স্কুল থাকলে সকালবেলা যে কি রান্না করব সেটাই বুঝে উঠে পারি না। রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন পরের দিন সকালবেলা কি রান্না করব সেটাই মাথায় চলতে থাকে। আপনাদেরও কি এমন হয়? আমার কিন্তু এরকম হয়। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আর এই যে সোনা স্কুলে যাচ্ছে, আজকে থেকে স্কুল শুরু হয়ে গেল। কাজের থেকে বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করছে। আমি আজ সকালবেলা রান্না করেছিলাম পালং শাকের গোলা রুটি। কেমন লাগছে পালং শাকের গোলা রুটি? ভালো লাগছে। আমি চলে এসেছি বাইরে ভগবানের পুজো দেবো বলে ফুল তুলতে। আর এই কটা দিন ধরে না, কি আর বলবো, এই কটা দিন ধরে খুব মানে ইন্ডিয়াতে যেতে ইচ্ছা করছে। প্রিয় মানুষদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে খুব, মানে ভীষণ ভীষণ মন খারাপ লাগছে। মানে বলে বোঝাতে পারবো না, এতটাই মন খারাপ করছে। দেশে থাকলে বাচ্চাদের যখন স্কুল ছুটি থাকতো তখন বাবার বাড়ি থেকে ঘুরে আসা যেত বা প্রিয় মানুষের সঙ্গে দেখা করা যেত, কিন্তু এমন জায়গায় থাকি যে ইচ্ছা করলেও তো যেতে পারি না। এতটা মন খারাপ করছে কি আর বলবো। 2 বছর তো দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মানে প্রিয় মানুষদের সঙ্গে প্রিয় মানুষের স্পর্শ পাইনি। দেখা তো হয় ভিডিও কলে, কিন্তু স্পর্শ পাইনি। ভীষণ মন খারাপ করছে। আজকে সকালবেলা থেকে তো আরও বেশি মন খারাপ করছে। আর যদি এমন হতো, সেই ছোটোবেলায় মুভি দেখেছিলাম, গুপি গাইন বাঘা বাইনের মুভি দেখেছিলাম ছোটোবেলায়, তো অমন যদি হতো, হাতে তালি দিয়েই যদি যেখানে ইচ্ছা হবে সেখানে যদি যেতে পারতাম খুব ভালো হতো। হাতে তালি দিয়ে প্রিয় মানুষদের কাছে চলে যেতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু এটা কি সম্ভব কি জানি। যদি যদি হচ্ছে ভূতের রাজা বর দেয় তাহলেই সম্ভব, কিন্তু এখন ভূতের রাজাকে কোথায় পাবো বলুন? ভূতের রাজাকেও পাবো না, আর হয়তো ভূতের রাজাকে না পেলে বরটাও বা কোথায় পাবো। তো চলুন, অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা বকছি, এখন ফুল তুলে নিই। ফুলের মানে গাঁদা ফুল গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও এই অবস্থায় ফুল দিচ্ছে ওরা। আর এই পাশের ফুল গাছগুলো দেখুন একদম শুয়ে পড়েছে, তবুও ওই ছোট ছোট ফুল দিচ্ছে কিন্তু। তো বন্ধুরা, ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজ একদম অল্প ফুল পেয়েছিলাম, তো সেই ফুল দিয়েই ভগবানের পুজো করেছি। তো বন্ধুরা, এখানে মাদুর দেখতে পাচ্ছেন, এই মাদুর দুটো পার্কে নিয়ে গেছিলাম। তো এর উপরে এঁঠো না, মানে এর উপরে খাওয়া হয়নি, তবুও ধুয়ে দিচ্ছি, যেহেতু বাইরে পাতা হয়েছিল তো ঘরেও মাঝে মাঝে মেঝেতে পাতি, এবার না ধুয়ে দিলে না এর উপরে শুতে বসতে তখন কেমন একটা মনে হবে। তো মাদুর দুটো ধুয়ে দিয়েছি, আর ঠান্ডার সময় তো হয়তো শুকাবে না, জল ঝরে গেলেই রোদ যখন চলে যাবে তখন ঘরে নিয়ে যাব। বন্ধুরা, আজ আমি রান্না করব বেগুন পোড়া। তো বেগুনের উপরে এরকম ছিদ্র ছিদ্র করে দিয়েছি, আর বেগুনের গায়ে তেল মাখিয়ে দিচ্ছি। আগুন ছাড়া বেগুন পোড়া হবে। ইলেকট্রিক ওভেনেই বেগুনটা পুড়িয়ে নেব। আগে একদিন বেগুন পোড়া করেছিলাম, আর আগুনে পোড়ালে তো তার টেস্টই আলাদা হয়। তো আমাদের বাড়িতে যেহেতু গ্যাসের ওভেন নেই, ওই জন্য এইভাবেই বেগুন পোড়া করতে হবে। তো বেগুনের গায়ে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, বেগুনটা এইভাবে দিয়ে দিলাম। ওভেনটা চালিয়ে দিই। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ছোলার ডাল, আর এখানে ভাত বসিয়েছি। তো বন্ধুরা, ওদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা একটু পাল্টে দিতে হবে, নিচেরটা পুড়ে গেছে মনে হচ্ছে, আর ধরতেও ভয় লাগছে। এরকমভাবে পাল্টে দিলাম। তো এটা ভালো উল্টো পিঠ ভালো করে ফুটলে তারপরে ধারগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি রান্না করছি পেঁপে ভাজা। অনেকদিন পেঁপে ভাজা রান্না করিনি।
ছোটোবেলায় করেছিলাম। তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর পেঁপে ভাজাও হয়ে যাবে। এদিকে আমার মোটামুটি বেগুন পোড়ানো হয়ে গেছে। রান্না করতে করতে চলে এসেছি সজনের পাতা তুলবো বলে। ডালের মধ্যে দিয়ে দেবো সজনের পাতা। সোনার বাবা আজকে বলল যে সকালবেলা গোলা রুটি করেছিলাম, তা বলছে গোলা রুটির মধ্যে কেন সজনের পাতা দাওনি। তাই বলছি যে দুপুরবেলা ডাল রান্না করব তখন দিয়ে দেবো। তো এই যে আরও নিলে হয়। তো এই যে সজনের পাতা নিয়ে নিলাম। বন্ধুরা, সজনের পাতা তুলে নিয়ে এসেছি বাগান থেকে। আর এখানে দেখুন আম বানিয়ে নিয়েছি। তো দুটো আম কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে একটা আম আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আমার সজনের পাতা ভাজা ভাজা হয়ে গেছে। ডাল বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসা ছাড়াতে বেশ কিন্তু ভালোই লাগে। অনেকক্ষণ আগে পুড়িয়েছি তো একটু ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ছাড়াতে অসুবিধা হচ্ছে না। পুরো বেগুন পোড়া ছাড়ানো হয়ে গেছে। আর বেগুন পোড়া এইটুকু হয়েছে, যেহেতু একটা বেগুন ওই জন্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। আর বেগুন পোড়ার মধ্যে সর্ষের তেল না দিলে হবে, ওই জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিই। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, বেগুন পোড়া, পেঁপে ভাজা, আর এখানে আছে আমডাল। আমডালের মধ্যে একটু সজনের পাতা দিয়েছি। আর এখানে আছে অ্যাভোকাডো আর শসা। তুমি কি করছো এদিকে? কি করছো? আমি কি করবো? এটা হচ্ছে আমার নাম। হ্যাঁ, এটা হচ্ছে বই পড়া। বই পড়া করছো অমন করে? আমার তো মনে হচ্ছে তুমি ধ্যান করছো। হ্যাঁ, তোমার মতো ধ্যান। আমার মতো ধ্যান করছে। কি করছি? আমরা দুজন খেতে বসেছি, ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো আজ সোনার বাবা সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে গেছে খাওয়া দাওয়ার পর। আর আমরা দুজন খেয়ে নিচ্ছি এখন। তার কারণ হ্যাঁ, আমার মেয়ের আর শরীর খারাপ নেই। তো বন্ধুরা, আমি যে ডালটা রান্না করলাম সজনের পাতা দিয়ে আম ডাল, এরকম খাবার মনে হয় হ্যাঁ, এরকম খাবার কিন্তু আগে কখনো কেউ রান্না করেনি। আমি এই প্রথম এই ধরনের খাবার রান্না করলাম। খারাপ লাগছে না কিন্তু, ভালোই লাগছে। আর আগের দিন এয়ার ফ্রাইয়ে বেগুন পোড়া করেছিলাম, তার থেকে আজকে বেগুন পোড়াটা আরো বেশি ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে আমার। এখানে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে বিছানার উপরে ঘর বানিয়েছে। ই বাবা, রান্না করবে, ও পাশে রান্নাঘর। আলাদা করে ঘর বানালে? আর কি বানাবে? এ ভগবান, আমি কোথায় থাকবো? তুমি এইখানে আমার থাকার জায়গা আছে তো? মাঝখানটা রান্নাঘর কিন্তু। ও মিডিলে রান্নাঘর। আর কি বানিয়েছো? লবণ লবণ খুঁজে পেয়েছো? কোথায় রাখো তুমি লবণ? ওখানে রাখ লবণ। লবণ খুঁজে পাচ্ছ না। বন্ধুরা দেখুন ঘরটা কত সুন্দর হয়েছে। আপনারাই কমেন্ট করে বলুন, আমাদের ঘরের থেকে এই ঘরটা আরো বেশি সুন্দর না? খুব সুন্দর। আর কি রান্না করবা? নতুন ঘর আমাদের। আস্তে আস্তে আসবো নতুন ঘরে? ওইটা হাত দিলে পড়ে যাবে। নতুন ঘরে আসবো এসে বলেছে এসে। না? তুমি আর বাবা খেলা করবে? আসো। না, আমি যাবো না। আসো। না, ওইটা বিষ হচ্ছে তো। বাবা, আমার বাড়িতে বিষ হচ্ছে। এই শাক হচ্ছে। বাড়িতে শাক হচ্ছে? অন্ধকার হয়ে গেল তো তোমার ঘর। থাক। থাকবে? না মা, এটা দিয়ে চাপা দিই, নাহলে ওদিকে পেকে যাবে। ওইটা একটা লাইট জ্বলছে। কোথায় লাইট জ্বলছে? আসছে, যাই হোক।
ভাই চলছে দেখো 35 নম্বর পেজ অব্দি করে 35 ওঠো আমার চলে না অঙ্ক করে না। পড়তে পড়তে শুয়ে বসে আজকে বাবার কাছে বই পড়ছে। দেখো আমরা এই যে 1 থেকে 10 অব্দি লিখেছি, হ্যাঁ ওয়ার্ডে লিখেছি এবং নাম্বার লিখেছি। দেখো 0 0 লিখেছি, ZERO, তারপর 0 করেছি। কোনটা? ও তুমি 0 ট্রেস করোনি? এই যে আবার নতুন করে জিরো শিখছে। না না এই বোর্ডে করা হয়নি তো। 0 এখানে 0 লিখতে হবে, 0 ট্রেস করতে হবে, 1 লিখতে হবে, 1 ট্রেস করতে হবে। এই অবধি করে আমরা 10 অবধি করেছি। তারপরে আমরা এখানে করেছি। এবার দেখো মাকে দেখাও, মাকে দেখাও, মাকে দেখাও মা। এখানে আমরা ডট কাউন্ট করেছি, হাউ মেনি, মোর লেস করেছি, হুইচ ওয়ান ইজ মোর, হুইচ ওয়ান ইজ লেস। হ্যাঁ আমরা কাউন্ট করছি, হোয়াট কামস ইন বিটুইন 3 and 4, হ্যাঁ মামা তাই না? তা হোয়াট কামস বিটুইন 1 and 3 এগুলো করছি আমরা এখন। আমরা এখন এখানে করতে করতে এইখানে এসেছি। ও সরি, তো ফিনিশ হয়ে গেছি। নাও দিস, হ্যাঁ মামা না এসো। বন্ধুরা, মেয়ে হচ্ছে ওর বাবার কাছে বই পড়ছে, আমার আর আজ ওকে পড়াতে হলো না। কিন্তু রাত্রিবেলা কি রান্না করব সেটাই আমি ভাবছি। কি যে রান্না করা যায় বলুন তো। ছেলে না, মেয়ে বললো পাস্তা রান্না করতে। বাচ্চারা তো পাস্তা ভালোই বাসে, কিন্তু কালকে মেয়ে বলেছিল পরোটা করতে। কিন্তু কোনটা করব সেটাই এখন ভাবছি, ভাবার বিষয়। সকালবেলা একবার করলাম, দুপুরবেলা করলাম, রাত্রিবেলা, 3 বেলা রান্না করতে একদম ইচ্ছা করে না। কিন্তু এই যে ছেলের স্কুল শুরু হয়েছে, এখন 3 বেলায় বেশিরভাগ টাইমেই রান্না করতে হবে। সকালবেলা আর দুপুরবেলা রান্না করলে আমাদের হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা যেদিন ওর বাবা বাড়িতে থাকে সেদিন রাত্রিবেলা করতে হয়। ওর বাবা বাড়িতে না থাকলে রাত্রিবেলা রান্না করা লাগে না, কারণ ছেলে খায় না, ছেলে শুধু দুধ খায়। মেয়ে ওইটুকুনি খায়, ওইটুকুনি ভাত মানে রয়েই যায়। তো দেখি কি রান্না করা যায়। কেন ওর রিমোট ওর পকেট থেকে বেরোয় না তো। তো বন্ধুরা, আজ আমি তৈরি করব, একটা বিট আছে বাড়িতে, বিটের পরোটা। গাজরের পরোটা করছি কোনোদিন? একদিন গাজরের পরোটা করতে হবে, সব কিছু টেস্ট করতে হবে। মূলোর পরোটা খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি। মূলোর শর্ট ভিডিও করা আছে নাকি কি জানি, যদি থাকে আমার ফোনে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমার হাজবেন্ড এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছে। তো বন্ধুরা, অন্যদিন তো পরোটা করি আটার মধ্যে পুর ভরে পরোটা করি। আজকে কি করবো বলুন তো? আজকে অন্যরকমভাবে বানাবো। আজকে প্রথমে রুটি বানিয়ে নেবো, বানিয়ে নেওয়ার পরে ওর মধ্যে পুর দিয়ে আর একটা রুটি দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, এখানে আটা নিয়েছি, প্রথমে রুটির মতন এটা বেলে নেব। বেলতে পারি যেমন করে, আটা এরকম করে সরবে, বুঝছো? আর হাত দিতে হবে না। কেশো, এখানে আমার 2টো রুটি বানানো হয়ে গেছে। সবাই এইরকম ভাবে করে। আর এখানে দেখাও, এখানে বিট আছে। বিটটা কিন্তু আমি তেলে ভাজা করে দিইনি। মা শব্দ করছিস কেন মা? বড় হও তারপরে করবে। আর এই যে বিটটা লবণ দিয়ে মাখানো আছে, এই বিটটা আমি এর উপরে দিয়ে দেবো ছড়িয়ে, ঠিক আছে? তো এখানে একটুখানি বিট দিয়ে দিয়েছি। তারপরে একটা বাটিতে জল নিয়েছি। হ্যাঁ, জল নিয়ে, এটা আমি প্রথম করছি, আগে কখনো করিনি। মাথায় এই বুদ্ধিটা আসলো আমার। তো চারিপাশ দিয়ে এটা একটু ভিজিয়ে নিচ্ছি। তোমাকে শেখাচ্ছি, কিন্তু তুমি শিখবে, আমাকে এরকম করে খাওয়াবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিইনি, বাচ্চারা খাবে বলে। আগে যে রুটিটা করে রেখেছিলাম সেই রুটিটা এর উপর দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এরকম করে চেপে দেবো।
চেপে দিলাম, তাহলে এখান দিয়ে কি হয়ে গেল, জোড়া লেগে গেল। তুমি চাইলে এর উপর দিয়ে এরকমভাবে এ করে নেবে, তারই চারিপাশে তোমার হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেকে আছি না যারা পরোটা করতে পারি না, পুর ভরা পরোটা, তারা কিন্তু আমরা এইভাবে করতে পারি অতি সহজে। তারপরে এরকম করে নিয়ে আটাটা একটুখানি এরকম করে নেবো। দেখাও দেখাও, আটাটা এরকম করে একটুখানি ঝেড়ে নেবো। তারপরে এই যে প্যান নিয়ে নিলাম, প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এবার দিয়ে দেব, এটা হতে থাক। তো বন্ধুরা মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হচ্ছে। আর একটুখানি হতো। তো বন্ধুরা এখানে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু, রুটি না পরোটাগুলো কিন্তু ভালোই ফুলছে। উল্টে দিয়ে দেবো। আমাদের বাড়ির বড় সদস্য উনি এখন পরোটা তৈরি করছেন, কিন্তু মা লুচির মতো হয়ে যাচ্ছে, তো ব্যানানা টাইপ হয়ে যাচ্ছে। বেলায় থাক, বেলায় হয়। না ওটা নরওয়ের ম্যাপ হয়ে যাচ্ছে মা। ও ম্যাপ হচ্ছে, ও তো তাকে তো বেলার মতো, ও থাক ওটা। বেলার মতো। ও আচ্ছা, ওটা নরওয়ের ম্যাপ করবে, এটা চিলের ম্যাপ করবে। হ্যাঁ, আর ওইদিকে সোনার বাবা আমাকে হেল্প করে দিচ্ছে পরোটা বানানোর জন্যে। আর এদিকে পরোটা হচ্ছে, আমি বেলেছিলাম, বেলে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে এসেছি। এখন সোনার বাবা বেলছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 3য় নম্বর পরোটা, এটাও হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এটা হচ্ছে মেয়ের বাবা করেছে, এটা হচ্ছে আমার মেয়ে করেছে পরোটা। আমার মেয়ে অনেকগুলো পরোটা করেছে, একটা দুটো আর একটা দাও, আর একটা দাও। এটা 3টে পরোটা করেছে, এটা 3টে। একটু ছিঁড়ে গেছে। কিছু হবে না, দাও না, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ও পরোটা করেছে কি বলবো। কি বলবো, তাহলে বলতে হবে না। এটা দেবো মা। শুধু করতে হবে, আমি আটটা করব। না আর করতে হবে না মা, আর করব, হয়ে গেছে, আর করতে হবে না। প্লিজ আমি আটটা করব। ও মা তোমার পরোটা কেমন লাগছে মা? আমার তো তাই, হ্যাঁ আমারটা। তোমারটা, ও তোমারটা দিচ্ছি আমি। কেমন লাগছে বলো পরোটা? সস দিয়ে খাচ্ছ, কেমন লাগছে? ভালো লাগছে? খাওয়ার সময় ওরম শব্দ করতে নেই মা, বসে বসে খাও। হ্যাঁ তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? কি হলে ভালো হতো? ঠিক আছে, লঙ্কা হলে ভালো হতো। সে তো অবশ্যই হতো, কিন্তু এটা খেতে পারবে না। না এর মধ্যে তুমি বাইরে ঠান্ডা তো, আর তুমি খুলছো ভিতর থেকে মনে হচ্ছে সেই ধোঁয়া বেরোচ্ছে। এটা ভালো লাগে, গরম না এটা। তাই তুমি কি দিয়ে খাচ্ছ? আমি খাচ্ছি পেঁপে ভাজা, আর এটা হচ্ছে তেঁতুলের ট্যামারিন, চাটনি, তেঁতুলের তেঁতুল আর খেজুরের চাটনি। দাও, ও ছিটতে পারছে না। ও আজ একা একা খাবে, আমাকে খাইয়ে দিতে হবে না। আমি বলছি যে বাবার সঙ্গে খাবি, তা বলছে না একা একা খাবে, ওই জন্য দিয়ে বিগ দিয়েছি। গার্ল না, বিগ গার্ল তো। হ্যাঁ বড় হয়ে গেছে এখন। তো ভাত দিতে হবে। দিতে যাবে আমাকে। হ্যাঁ ভালো লাগছে ভিতরটা দেখতে। দেখো, একটা খুলে দাও ভিতরটা। হ্যাঁ খুলে দেখাবো। হ্যাঁ খুলে দেখাও। 2 হাত কিন্তু ধোয়া আছে। হ্যাঁ হ্যাঁ ধোয়া উঠছে। আমারও দেখো, হ্যাঁ তোমারটাও ভালো লাগছে দেখতে। আমারটা দেখো ধোয়া। হ্যাঁ তো বন্ধুরা এখন অনেক রাত, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এরা চলে এসেছে বাইরে।
আর এই দুটো বড় বড় তেলের ড্রাম দেখতে পাচ্ছেন, এটা ছোটদাই নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসেছে গো? মামা হাতে না কিন্তু উপরে উপরে তেল ছোটদা বিকালবেলা এসেছিল। বিকালবেলা? হ্যাঁ বিকালবেলা। যারা গাড়ি ঠিক করে গাড়ির গ্যারাজ চেনা পরিচিত আছে ওখান থেকে নিয়ে এসেছে। এটার মধ্যে কি থাকে? তেল থাকে না? হ্যাঁ তেল থাকে, মোবিল মানে তেল বলতে কি মোবিল এটা ওটা। তো আমরা ওই কেটে অনেকের কাছে টুলস আছে, মাঝখান থেকে কেটে ওই গাছ লাগানোর জন্য ও গাছ লাগানো, তাহলে দুটো গাছ লাগানো যাবে তো? 4টে গাছ লাগানো। মাঝখান থেকে কাটলে ও 4টে। আর একটা ভাবছি কম্পোস্টিং এর জন্য করব, কম্পোস্ট তৈরি করার জন্য পাকানো যাবে এমন করে। ও দেখা থাকি কিছু কেউ নেবে না। ভারী আছে ভালো। হুম বাড়ির সামনে আছে না, কেউ নেবে। ওখানে থাকলে নিয়ে যেতে, এখান থেকে কেউ নেবে না। চলো। তো বন্ধুরা বাসন পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি চেষ্টা করি বাসন পরিষ্কার করার পর বেসিনটা একেবারে পরিষ্কার করে নিতে, তাহলে আর নোংরা থাকে না। প্রত্যেক দিন যদি অল্প অল্প করে পরিষ্কার করা হয়। বেসিনটা ভালো করে সব দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার বেসিনটা এইভাবে ধুয়ে নিই। বেসিনটা নোংরা থাকলে না ভীষণ খারাপ লাগে। বন্ধুরা থালা বাসন পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছে রেখে দিচ্ছি। কালকে আবার সোনার স্কুল আছে। এইবার রাত্রিবেলা যদি এইসব কাজ না করে রাখি তাহলে সকালবেলা এইসব করতে করতেই সময় চলে যাবে। ওই জন্যে ছেলের স্কুল থাকলে আগের দিন রাত্রিবেলা সব কাজ করে রেখে দিই, যাতে সকালবেলা যেন তাড়াতাড়ি উঠেই রান্নাবান্না করতে পারি। আর ওইদিকে ওর বাবার কাছে ও শোবে না, আমি জোর করে শুয়ে দিয়ে এসেছি, চেঁচাচ্ছে। আমি ছাড়া ওর ঘুমাতে ইচ্ছা করে না ওর।